ঠিক একই দৃশ্য দেখেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছে, ও খলিফা তুমি আমার সেজদা কি সামনে পাবে বাবা তোমার সিনার সময় আমার এতক্ষণ পর্যন্ত তুমি এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের হয়ে পালিয়ে আসছে নিরাপদ আশ্রয় এসেছো, আমি সেই আব্দুল্লাহর এবার বিদ্যালয় বলছে আমাদেরকে ভুল হয়েছিল, আমাদেরকে ভুল জানিয়েছিল, তুমি যে সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার চরিত্রটা যে এত ভালো, এটা যদি আগে জানতাম তাহলে নেতাদের কথা লোকের কোনোদিন পা দিতাম না, আর অনেক আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। তুমি এখন আমাদের কালেমা পড়ে মুসলমান বানাও। আমার রাসূল বলছেন আল্লাহ বলছেন নবী গো আমি আপনাকে এরকম উন্নত চরিত্রের অধিকারী করে আমি আপনাকে দুনিয়াবাসীর কাছে করেছি। পরে মুসলমান সেই নবীর আদর্শ মানতে তুমি কোন নেতা কোন সালার পিছনে যাও, তোমার কি হুঁশ এখনো বেড়ে না, তোমার কি চিন্তার পরিবর্তন এখনো হয় না, আর তবে তুমি মানুষ হবে, আর কতদিন মানুষের কাতারে তুমি থেকে যাবে। আমার রাসূল তোমার জন্য বড় আদর্শ রেখে গেছেন, সেই রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে তুমি আর পিছনে যাও, বিশ্ববিদ্যা পয়সা দেবে, সামান্য দুনিয়া বিপর্য করি, আর সামান্য কিছু স্বার্থের করি, আর বিজ্ঞান পাখিদের কারণে তোমার কি হুঁশ হয়ে না, তোমার কি চিন্তার জগৎটাই অন্যতম পরিবর্তন হয় না। তুমি একটা মুসলমানের সন্তান হিসেবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কি করে তুমি আল্লাহ বিরোধী আদর্শের অনুসারী হতে পারো? তোমার চিন্তার জগৎটা পরে পরিবর্তন হবে। সেই মানুষদের আমার রাসূলের জীবনের সর্বোচ্চ ভূমিকা করেছিলেন, সেই মানুষদের ভিতরে আমার এই মক্কা বিজয়ের মুসলমান হয় নাই। আমার রাসূলের ভয়ে পালিয়ে মক্কা সীমা ছেড়ে যখন চলে যাচ্ছিল, সীমান্ত দূরবর্তী এলাকায়, সীমার কাছাকাছি এলাকায় এটা আমার স্ত্রীকে তাকে ধরেছে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন মানুষ যদি তার সামনে গিয়ে দাঁড়াও আর জীবনের সমস্ত প্রাণীর জন্য ক্ষমা চাও, এই চিন্তা বলে দিলাম নাই তোমাকে ক্ষমা করে দেবে। এ কারণে সেই সীমান্ত থেকে দৌড় দিশা রাসূলের সাথে ক্ষমা চেয়ে নিতে চাই, কারণ মুসলমান হয়েছে আর রাসূল আল্লাহ বলছেন সেই রাসূল বলছেন আমি এসেছি তোমাদেরকে এরকম সর্বোচ্চ চরিত্রের অধিকারী করে তৈরি করতে আমি দুনিয়ায় এসেছি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের জীবনে আমরা সেই রাসূলের আদর্শের অনুসরণ করবো না বিরোধিতা করবো? কারা কারা রাসূলের আদর্শের অনুসরণ করতে চাই আরেকবার হাত তুলে দেখতে চাই। এবার জিজ্ঞেস করে জানতে চাই কারা কারা রাসূলের আদর্শের বিরোধিতা করবেন, হাত তুলে দেখতে চাই। কেউ করবেন না তো? আল্লাহ কবুল করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।